নবীর শুভাগমনকে মিলাদ বলা যাবে না। মিলাদ উত্তর গরু ছাগল সবার হয়। জন্ম আবু জেহেল আবুল আহাব ফেরাউন নমরুদ সবার হয়েছে। নবীর সামনে এই কবির শব্দ ব্যবহার করা যাবে না। শুনে বলবে তাদের ঈমান নাই। হ্যাঁ, অনেক কিতাবে লেখা আছে সেই যুগে সেই কালে সেটাকে লোকাতে অর্থে অভিধানিক অর্থে ব্যবহার করা হতো না। আজকের যুগে ঈদে আজম বলতে হবে, শুধু ঈদ বললে হবে না, ঈদ আরো আছে। নবীর শুভাগমন, নবীকে পাওয়া অন্য ঈদের সমতুল্য হতে পারে না। যারা অন্য ঈদ আর নবীকে ঈদ বলে সেটাও কুফরিতে যাবে, কারণ অন্য কিছুর সাথে মিলে গেল। নবীর সাথে অন্য কিছু সমকক্ষ বললে, অন্য কিছুকে তুলনা করলে, অন্য কোন কিছু নবীর সমান বললে সেটা চরম কুফরি হবে। তাই নবীর শুভাগমন ঈদ অন্য আরো বহু ঈদ, রমজানের ঈদ, কুরবানের ঈদ এক হতে পারে না। জুমার দিনকেও আদম আলাইহিস সালামের শুভাগমনের কারণে জুমার দিনকেও ঈদ বলা হয়েছে হাদিস শরীফে। এভাবে হাদিস কোরআন কারীমের মধ্যে ঈদ আরো অনেক কিছুকে বলা হয়েছে। মান্না সাল্লাল্লাহু দুনিয়ার আগমন ঈসা আলাইহিস সালামের সময়, সেটাকেও নবুয়তের দলিল, রাসালাতের দলিল হিসাবে, ইলাহিয়াতের একটা নিদর্শন আয়াত হিসাবে সেটাকেও ঈদ বলা হয়েছে। ঈদ আল-ইয়াউমালিনা ওয়াল আখিরিন ওয়াল আখিরিন, শুধু সেই দিনের জন্য নয়। ঈসা আলাইহিস সালামের দোয়া যখন দুনিয়াতে আল্লাহ সাল্লাল্লাহু নাযিল হলো, আল্লাহ সেটাকে কিয়ামত পর্যন্ত আউয়ালিন ওয়াল আখিরিন, আখিরিন শেষ পর্যন্ত সবার জন্য ঈদ আল-ইয়াউমালিন ওয়াল আখিরিন, সবার জন্য ঈদ বলেছেন। এবারে বহু ঈদ আছে, 1,20,000 নবীর শুভাগমন বলতে প্রত্যেকটা ঈদ। এভাবে আরো ছোট বড় বহু ঈদ হতে পারে, কারণ শিশুর জন্ম হলেও ঈদ হতে পারে, বহু রকমের ঈদ খুশি শুকরিয়া হতে পারে। কিন্তু নবীকে পাওয়া ঈদে আজম, ঈদের মূল ঈদ, সব পাওয়ার বড় পাওয়া। নবীকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। এভাবে আল্লাহু আকবারের এই তাফসীর ঈদে আজম, যে নবীকে পাওয়ার চেয়ে বড় কিছু নাই, আল্লাহকে পাওয়ার চেয়ে বড় কিছু নাই। আমার নবীর জন্য আমার জীবন, নবীর জন্যই আমি উৎসর্গিত। নবীকে পাওয়াই আমার জীবনের আসল পাওয়া। আর নবীকে হারানোই ধ্বংস হয়ে যাওয়া। নবীকে পাওয়ার চেয়ে, নবীর হওয়ার চেয়ে আর কোনো কিছু হইতে পারে না। নবীকে পেলাম মানে আল্লাহকে পেলাম, আল্লাহকে পেলাম মানে আল্লাহই আমার জীবন। আল্লাহু আকবার, আল্লাহর জন্যই আমার জীবন, আল্লাহর ঊর্ধ্বে আমার কাছে আর কিছু নাই, আল্লাহ আমার জীবন। এভাবে ঈদে আজম বলতে হবে।